কে জিজ্ঞেস করে কাকিমুনি। বাঁধাকপি আছে? বাঁধাকপি না, বাঁধাকপি নেই। নিবে? সব বড়া বড়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর সকাল এখন সময় হবে 9:30। আর আজ থেকে আমি আমার ঠাকুর পুজো শুরু করলাম 1 মাস পর। কি যে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে মনটা। আর আমার ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। ঠাকুর পুজো দিতে দিতে এটাই ভাবছিলাম যে সত্যি ঠাকুরকে বাদ দিয়ে কিছুই হয় না। ঠাকুর তোমাকে বাদ দিয়ে এতদিন এত কিছু হয়েছে, সব কিছু যেন অপূর্ণ থেকে যায়, পরিপূর্ণ হয় না। তো এটাই ভালো লাগছে। তো এর জন্যই মুখে মানে আমার চোখ মুখের আনন্দটা সেটাই আর কি। আর এখন যাব রান্নাঘরে, চা খেয়ে ব্রেকফাস্ট করে আজকে যাব হলো আমাদের বিধানসভা নির্বাচনী ভোট আছে, ভোট দিতে যাব। আর এবার থেকে আমার ছেলেও কিন্তু ভোট দেবে, প্রথমবার নাগরিকত্বের প্রমাণ। এটা সত্যি সবার এটা দরকার। তো এটা ভালো লাগছে। চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। চলো, অনেক দিন পর আজকে ঠাকুরের প্রসাদ, যে চার প্রিপারেশন হচ্ছে, সর আজকে খুবই কম। আর এখানে যে কাল আমি ভিজিয়েছিলাম, দেখো কত সুন্দর ফুলেছে। চা খেয়ে নি, তারপর ব্রেকফাস্ট রেডি হবে, তারপর যাবো। কিন্তু ওয়েদারটা ভালো না, বৃষ্টি। ছেলের দিন করবো আলু চাচ্চা, কারণ রেডি করেছি। আর আমি খাবো তরকারি দিয়ে। পাপার শার্টে বোতাম লাগিয়ে দিচ্ছে। না এই যে খুশি, না যাও দিয়ে আসো। আমি যাবো, যাচ্ছে ভোট দিতে। আমি মার ছেলে পরে যাব। আসলে তুমি গিয়ে একটা কল করবে তো, যে কেমন অবস্থা, ভিড় নাকি, তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। ওটা তো এসে আমরা যাচ্ছি। অমিতাভ দেওয়া হয়ে গেছে, তো অনেক আগে গেছে। চলো দেখা যাক গিয়ে লাইন কত বড় থাকে। আমি তো বললো খুব একটা বেশি নেই। আর এবার আমরা এখানে দিচ্ছি, এত বছর তো সেগুন বাড়িতেই ছিল আমাদের। এই বছর আমরা এই পারে নিয়ে এসেছি আর্ট স্কুলে।
হয়ে গেল দেওয়া। ওটা আগেই দিয়েছে আর ওখানে ছেলে দাঁড়িয়েছে। পাপাই ঢুকেছে না, ফ্যাসিলিটি পাইতাছো। পাপাই দাঁড়ানো। প্রিন্স আর সাহেব একসাথে আমাদের সাথে। শুটিং নাকি জিজ্ঞেস করে কেমন। ছেলে ঢুকেছে ওইভাবে লাগে, ভিউজ লাগে, বহুত কিছু ছেলে আসা বলছে ফার্স্ট। এ হয়ে গেছে, চলো হয়ে গেছে, বাড়ি যাবো এখন। 20 रुपया का दे दो। पोटल कितना है? पोटल इसमें कितना का है? हाँ বাঁধা কপি আছে? বাঁধাকপি না, বাঁধাকপি নেই। নিবে দেখো না। সব বড়া বড়া। ক্যাপসিকাম কোনটা নিয়েছো? এটা নিয়েছি। এটা না ওইটা? 20 रुपया एक पवा कितना? ভোট দিয়ে আমরা চলে এসেছি সবজি বাজার। সব খালি দোকান বসেই নিয়েছে। ঠিক আছে, হ্যাঁ চলো হয়ে গেল আমাদের সবজি বাজার। নিয়েছো? আর সেমের জিনিসও এসছে, আটা, তেল। আর সেমের মুড়ি কালকেই বলেছিল মমতাকে একটু এনে রাখবে তো। মুড়ি, মোবাইল মুড়ি, সব সবজি নিয়ে বসেছি। দেখো অনেক আজকে সবজি আনা হয়েছে। এই যে বরবটি, তারপর গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা একদম দেখো ফ্রেশ। তারপর এখানে ফুলকপি, মিষ্টি কুমড়, ক্যাপসিকাম, বেগুন, তারপর ওখানে আদা আনা হয়েছে। তারপরে দারুণ দেখাচ্ছি, এই যে এখানে আছে আদা, আর আছে মিষ্টি আলু। চল তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই, কারণ প্রায় 1:45 বাজে। আর এখানে ক্যাপসিকাম ফ্রাই পুরো রেডি, একদম কড়কড়া করে ভেজেছি। এখন এটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। কাবুলি আর মটর দিয়েছি একসাথে, ভালো হয়েছে, কিছু গলেও গেছে, কি আছে। খাওয়া দাওয়া শেষ করার পর যে এত কাজ থাকে, আগে তো থাকে, বাড়ি এসে কিন্তু একটু রেস্ট পাইনি, নন স্টপ কাজ করে শেষ করলাম। এটা ওটা করে সবাইকে দিয়ে নিজে খেয়ে বাসনপত্র সব ধুয়ে এখানে কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। কিন্তু যখন আমরা ভোর দিয়ে বেরোচ্ছি তখন কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু ওয়েদার পাল্টে গেল, খুব সুন্দর ওয়েদার করেছে। যাই হোক, জল ঝরে গেছে, ওটা কাল রোদে শুকিয়ে যাবে। চলো, এখন খুবই টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আর আজ 1 মাস পর বড় মাকে দেওয়া পান সুপারি একটু খাবো, আমি তো একটুই খাই। চলো একটু রেস্ট করি, তাহলে আবার কথা হবে। যাচ্ছি মন্দিরে, অনেক দিন পর আজকে মন্দিরে সন্ধ্যার বিনতি প্রার্থনা করবো, ওই যে অমিতাভ আর আমি।
চলে আসলাম বাড়িতে, প্রসাদ নিয়ে এসেছি ছেলের জন্য। ভালোই লাগলো, অনেক দিন পর মন্দিরে সন্ধ্যার বিনতি প্রার্থনা করলাম, সত্যি ভালো লাগছে মনটা। চলো, বেশ ভালো ঠান্ডাই আছে, স্টলটা গায়ে দেওয়া তো ভালোই হয়েছে। কেটে রেখেছিলাম, এই যে নিরামিষ খেট হবে, এই দেখো এটা হয়ে গেছে। আর এখন হবে এই যে কাবুলি চানার মটর মিলিয়ে, এখন মধ্যে একটু সয়াবিন দেওয়া হবে, তো সয়াবিনটা একটু বয়েল করে নিলাম, এখন ভাজবো। চা নিলাম, এখন বিস্কুট দিয়ে, কিন্তু একটুক্ষণ পরেই আজকে স্পেশাল স্ন্যাক্স রেডি হচ্ছে। এখন 7:30 বাজে, 8:10-15 হবে। বাদাম ভর্তি না, মোবাইল মুড়ি। 16 আনা। যাই হোক, মা থাকলে কত অনেক বাদাম রে, মা তো বাদামও ভালোবাসে। এই দেখো পুলি পিঠা হবে ভেতরে, এই যে এই পুরটা দিয়ে আজকে সন্ধ্যা স্পেশাল স্ন্যাক্স। কেমন বঢ়িয়া। আজকে সন্ধ্যার স্পেশাল স্ন্যাক্স? ঠিক আছে না, অনেকক্ষণ লাগলো, ফাইনালি রেডি হয়েছে। ঠিক আছে, চলো। এখানে আমার আর ছেলের একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো সব থেকে বেশি এটাই ফুলেছে, কিন্তু এটার ভেতরে কিন্তু কিছু দেওয়া নেই। ছেলে বললো মা আমাকে খালি একটা বানিয়ে দাও, তো আমি বললাম ভেতরে কিছু না, কিছু দেবে না। বা মানে তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলেছে, দেখো মনে হয় ভেতরে কিচ্ছু নেই, কিন্তু কি দারুণ লাগছে না দেখতে। বলছে মা দেখো, আমি বলেছিলাম না, দেখো এটা ও খাবে, ওর জন্য স্পেশালি বানিয়েছি। ডিনার করার একটু ইচ্ছে নেই, কারণ ইভিনিং স্ন্যাক্সটা খেতে খেতে লেট হয়েছে। এত ভালো খেয়েছি, পেট পুরো ভর্তি। ছেলে বলেছে মা আমার কোটা কমপ্লিট, আমি আর খাবো না। তো আমি তো আবার আমার জন্য একটু করে রেডি করছি। সত্যি এই সিজনে, মানে ঠান্ডা সিজনে আমি প্রতি বছরই বানাই, দুবারও হয়, এবার আর হয়নি, সময়ও করে উঠতে পারিনি। আজকে বানালাম, খুব ভালো লেগেছে, সত্যি খুব টেস্টি হয়েছে। চলো খাওয়া দাওয়া শেষ করি। সব কিছু শেষ করে চলে আসলাম বিছানার কাছে। দেখো বিছানা রেডি, ব্ল্যাঙ্কেটও বের করে নিয়েছি। চলো, দিনটা খুব ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।